হে গাইস, তো আবারও চলে এলাম বালুরঘাট শিশু উদ্যান পার্কে। আর তোমরা ভালো করে জানো শিশু লেখাটা তুলে দিয়েছে, কারণটা হচ্ছে এখানে শিশুরা আসে না, ভবিষ্যৎ শিশুর বাবা মারা আসে। তো যাই হোক, ভিডিওটি অনেকদিন আগেকার ক্রিয়েট করা, তো আজকে পোস্ট করছি। আর আজকে টিকিট কাটার ভিডিওটিও বানিয়ে নিয়েছি। তো টিকিট কেটে এখন আমরা ভিতরে যাচ্ছি। ভিতরে যাওয়ার আগে এখানে টিকিটটা চেক করাতে হবে, তো চেক করে টোরে এখন চলে যাচ্ছি আমরা ভিতরে। আজকে বালুরঘাট পার্কের সৌন্দর্য দেখাবো, তো দেখতে থাকো তোমরা ভিডিওটি লাস্ট অব্দি। কি কি সৌন্দর্য আছে এখানে, কত গাছপালা, চায়না থেকে আগত একটা ট্রেন আছে এখানে দাঁড়িয়ে, যদিও এখন মানুষের অভাব তাই এই ট্রেন বন্ধ আছে। আর এদিকে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে পার্কটা সাজিয়েছে। আর এখানে কি সুন্দর লাল লাল গোলাপ ফুল লাগানো আছে, যদিও দেওয়ার মতন কেউ নেই আমার কাছে, তো আমি শুধু ভিডিওর মধ্যেই দেখাচ্ছি। অনেক সুন্দর লাগছে আজকে। এই দেখো বড় বড় ডালিয়া, লাল লাল ডালিয়া ফুল, এখানে একটা গোলাপি ডালিয়া ফুল। তারপরে হাঁটতে হাঁটতে পিছন দিকটা চলে এলাম, আর দেখতেই পাচ্ছ এখানে পার্কের খুব সৌন্দর্য ভিউ। আর কালকে একটু ঝড় হয়েছিল, তো ঝড়ে এই যে এখানের ফুলের গাছটা পড়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছ কত সৌন্দর্য পার্কের। তো সৌন্দর্য দেখাতে এসেছিলাম, আর দেখাতে পারলাম না, আমার ভিডিও করার মুডটাই নষ্ট হয়ে গিয়েছিল। তারা মুড খারাপ করে দিয়া। তো যাই হোক, আবারও চলে এলাম এশিয়ার সব থেকে বড় ফুটবল ময়দান, বালুরঘাট ফুটবল ময়দানে। একজন আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিল একটু স্টেডিয়ামটা ভালোভাবে দেখানো, যদিও অতটা ভালোভাবে দেখাতে পারিনি, তাও দেখাচ্ছি। এখানে কয়েকদিন পর খেলা হবে হয়তোবা। তো কালকে একটু ঝড় হয়েছিল, তো স্পন্সরের যে পোস্টারগুলো ছিল সেগুলো ছিঁড়ে উড়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ এখানে মাঠে কাজ চলছে, আর এখানে বসে থাকার জায়গা, বসে থেকে এখান থেকে খেলা উপভোগ করা যায়। ওদিকে ভিআইপি রুম আছে। তো যাই হোক, ভিডিও আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার।